আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে সাথে ঈদ মোবারক। ফাইনালি ঈদ করতে চলে যাচ্ছি শ্রদ্ধেয় জা ভাসুরের কাছে বগুড়ায়। রংপুর থেকে বগুড়ায় আমাদের আজকের যাত্রা এবং খুব আনন্দময় ছিল আমাদের যাত্রাটা। আমরা একদম পুরো বাস ফাঁকা ছিল। আমরা সোনার মদিনা বাসে উঠেছিলাম এবং পুরো বাতাস, এত বাতাস আর সুন্দর ভিউ, সব মিলে খুব ভালো লেগেছে যাত্রাটা। আমরা খুব সুন্দর যাত্রা করেছি আজকে এবং ভালোবাসার টানে, আন্তরিকতার টানে ছুটে যাওয়া আপনজনের কাছে। শুধু আমিই না, আসলে অনেক 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 মানুষ এভাবে ছুটে যাচ্ছে আপনজনের সাথে ঈদ করতে। তাই আমরাও যাচ্ছি। আমরা ফাইনালি নামলাম বগুড়ায়। এখন আমরা একটা অটো নিলাম এবং অটোতে করে আমার দুই ছেলে, আমার হাজব্যান্ড, আমি মিলে এখন আমাদের উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তারপর আমি আমার শ্রদ্ধেয় জা ভাসুরের সাথে আমরা একসাথে অনেক আনন্দ করব, ঈদ উদযাপন করব। ঈদ মানেই তো আনন্দ, হইচই, খাওয়া দাওয়া আপনজনের সাথে। ফাইনালি আমরা এখন নেমে পড়লাম আমাদের বাড়ির সামনে। এই যে আমার ছোট বাবা মানে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে এবং ও খুব বরাবরই সহযোগিতাপূর্ণ মানসিকতা। আমার ছোট বাবা খুব হেল্প করে, আমার সংসারের অনেক কাজেও হেল্প করে। সে ব্যাগগুলো নিয়ে এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমরা পুরো রোড আমাদের বগুড়া খান্দারে বাসা, খান্দার বাজারের সামনেই একদম, মানে বাজার ঘেঁষে বাসা আমাদের। এই যে আমরা যাচ্ছি আমাদের নিজ বাসায়। ফাইনালি চলে আসলাম। আসলে আমাদের পুরো বাসাটা কমপ্লিট করা হয়নি এখনও, নিচতলাটা এই অবস্থায় আছে। আমরা 3 তলা পর্যন্ত যদিও কমপ্লিট করছি, কিন্তু পুরো বাড়ি এখনও কমপ্লিট করা হয় নাই। এই যে আমরা এখন, আমার বড় ছেলে সামনে গিয়ে দরজা নক করছে। দরজা নক করে এখন ডাকছে ওর বড় আম্মু। ধারণা করলাম যে আমার শ্রদ্ধেয় বড় যা, আমি যাকে বড় বোনের জায়গাটাই দিয়েছি, সে নেই, কোর্টে গেছে, সে লয়ার, কিন্তু না, বাসায় ছিল, নামাজ পড়ছিল। তো এক চাচা এসে খুলে দিল গেটটা এবং আমরা ফাইনালি চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। এটা হলো আমার শাশুড়ি মার ফ্ল্যাট, আর এই পাশে এটা হলো আমার শ্রদ্ধেয় জায়ের ফ্ল্যাট। এই দুটো ফ্ল্যাট পাশাপাশি একদম গা ঘেঁষে, এবং আমরা যখন বগুড়ায় আসি সারাদিনই দুটো দরজা খোলা থাকে এবং আমরা আমাদের এই ড্রয়িং রুমেই আড্ডা দিই, শাশুড়ি মার ড্রয়িং রুমে। এই পুরো বাড়িটা আসলে শাশুড়ি মার স্মৃতির চারণে, আমার শাশুড়ি মার হাতে সাজানো, ঠিক যেভাবে সংসার তার ছিল ঠিক অমনিই রেখে দিয়েছি আমরা। তার কারণ তার কোনো কিছুকে আমরা নষ্ট করিনি। এবং এই ফ্ল্যাট সারাদিন তালাই থাকে। আমার শ্রদ্ধেয় ভাসুর নওগাঁয় চাকরি করে, যা লয়ার, আমরাও রংপুরে থাকি না। সব মিলেই মানে ফাঁকা ফাঁকা, কেমন যেন ফাঁকা ফাঁকা, অথচ সবই আছে, শুধু আমাদের মানুষজন নেই। হ্যাঁ, তো আমরা ফাইনালি চলে আসলাম ঈদ আনন্দ করতে। আমরা এই ফ্ল্যাটেই থাকি, আমার শাশুড়ি মার ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটগুলো 3 তলায় এবং এই পুরো ফ্ল্যাটে 3 রুম, 3 বেলকুনি, 2টা বাথরুম, কিচেন জুড়ে বেশ বড়সড় একটা ফ্ল্যাট। এবং আমার জায়ের ফ্ল্যাটটাও অনেক বড়, অনেক ভালো। আর আরেকটা সুন্দর ব্যাপার আমাদের ব্লগ শেষ, আসতে শেষ।